জেনে নিন কিভাবে ঘরোয়া উপায়ে মুরগিকে উমে বা তায়ে দেয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিয়াজুল আছি বরিশাল এগ্রোর পক্ষ থেকে আপনাদের সাথে। আজকে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে দেশি মুরগিকে ঘরোয়া উপায়ে তায়ে দেয়া যায় বা উমে দেয়া যায়, এবং পাশাপাশি জানবো যে কিভাবে কি করলে যে মুরগিতে উকুন হবে না, অর্থাৎ পোকামাকড় হবে না এবং মুরগি সুস্থ থাকবে। সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য আমি পুরোটা সময় জুড়ে থাকছি, আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। এই আমরা একটি মাটির সাজ, যেটা আমরা দেব সেটা নিয়ে নিলাম। এরপর আমরা ছাই নিলাম, আমাদের রান্না করা ছাই, যেটা আসলে বাসা বাড়িতে রান্না করা হয়। তারপরে যে অবশিষ্ট অংশটা থাকে, তো ওইটাকে আমি নিলাম। তো এর মধ্যে এরপর এগুলোকে পরিষ্কার করার জন্য এর ভিতরে যে পাথরের মতো শক্ত কিছু মাটি, দানা, লাঠি, লাকড়ি ইত্যাদি থাকে, তো ওগুলো পরিষ্কার করার জন্য আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। এই জন্য আমি প্রথমে চালনি নিলাম, চালনির ভিতরে ছাইগুলো নিলাম। এরপর এগুলোকে আস্তে আস্তে আমি চেলে নেব। ভালোভাবে চালা হয়ে গেলে এখান থেকে অবশিষ্টাংশ যেগুলো আছে ওগুলো আমি ফেলে দিব, এবং যেগুলো আমি পরিষ্কার করব ওইগুলো আমি সাজের ভিতরে দিয়ে দেব। তো এক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন হবে, তো আস্তে আস্তে সাবধানতার সাথে কাজগুলো করবেন এবং চেষ্টা করবেন একটু পরিষ্কার জায়গা রাখার, যেখানে ভাইরাস বা ব্যাকটেরিয়া এরকম কোনো ময়লা এর ভিতরে না করার। তো আমি একটি পরিষ্কার চট নিয়ে নিছি, এটা ধুয়ে রোদে শুকানো, তো এটার উপরেই শুরু করছি। কারণ এইগুলোর একটু এদিক ওদিক হলে হয়তো দেখা যায় কখনো পোকামাকড়ের আক্রমণ হতে পারে, কিংবা মুরগির উকুন হতে পারে, এরকম ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমার চালা প্রায় শেষ। তো এরপরে আমি এগুলোকে এক জায়গায় করলাম। তো এখন আমি এগুলোকে সাজের ভিতরে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এর ভিতরে কিছু অ্যাড করা, অর্থাৎ এর ভিতরে আমি দিব, যেমন দুইটা জিনিস মেইনলি দিব, এবং আরও কিছু আছে যেগুলো আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি দেই না, আমি জাস্ট দুইটা জিনিসই দেই। সেগুলো হলো, প্রথমটা হলো নিম পাতা, কাঁচা নিম পাতা গাছ থেকে পেড়ে। তো এটা হচ্ছে নিম পাতা, আমি প্রথমে নিম পাতা দিলাম, এবং আমাদের জামা কাপড়ের সুরক্ষার জন্য যে ন্যাপথলিনটা রাখা হয়, তো ওইটার দুইটা ন্যাপথলিন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এতে হবে কি, দেখা যায় পোকামাকড় এর কারণে হবে না। তো দুইটা জিনিসই খুবই, একটা প্রাকৃতিক এবং আর একটা হচ্ছে কেমিক্যাল, যদিও তারপরও এটা দিলে ভালো হয়, যদিও তেমন কোনো ক্ষতিকর কোনো বিষয় নেই, কিন্তু পোকামাকড়ের জন্য খুব ভালো একটা কাজ করবে। তো দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে সাবধানে সাজিয়ে দেব, যাতে আঘাত লেগে ভেঙে না যায়। তো এরপর আমি আস্তে আস্তে সবগুলো ডিম সাজিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ সবগুলো ডিম সাজানো হলে তারপর আমি এটাকে মুরগির যেখানে ডিম পারতো তার আশেপাশে রেখে দেব, এবং প্রয়োজনে চাইলে আপনারা মুরগিকে ডিমের উপরে, আমাদের এখানে হাফরা বলে, হাফরা বা অন্য কিছু এরকম নামে আছে, যেটা ঢাকনার মতো বাঁশ দিয়ে বানানো হয়, তো ওইটা দিয়ে বেঁধে রাখতে পারেন। তো ইনশাল্লাহ 2 থেকে 3 ঘন্টা পরে আপনার দেখা যায় ও বুঝে নেবে, এবং ও আর কোনো রকম ছড়াছড়ি করবে না বা চলেও যাবে না, ডিমের উপরে বসে থাকবে, তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার সাজানো প্রায় শেষের দিকে। তো এখন আমি চেষ্টা করতেছি শেষভাবে ভালোভাবে আসলে বুঝিয়ে দেওয়ার, যাতে কোনো রকম ভেঙে না যায়। তো এই জন্য চেষ্টা করতেছি আরও ভালোভাবে দেওয়ার। তো ডিম দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমি জাস্ট এটাকে নিয়ে আমার ওইখানে যেখানে ডিম পাড়তেছিল মুরগিটা, তো ওইখানে রেখে দেব। তো আমার একটি কথা মনে ছিল না, সেটা হলো, আপনারা চাইলে আপনাদের এই শ্বাসটি, যেটাকে আপনারা দেবেন বা পাত্রটি, এটাকে কিন্তু পরিষ্কার করে নেবেন আগে। তো আমি আসলে আমার এটা নতুন বানানো হয়েছে, এবং আমি এটাকে রোদ্রে শুকিয়ে রাখছি অনেকক্ষণ যাবত। তো সেক্ষেত্রে আসলে আমার এটা তেমন কিছু লাগতেছে না, তবে আপনারা চাইলে পাটখটি দিয়ে আগুন জ্বালিয়ে এটাকে পুড়ে নিতে পারেন। তাহলে হবে কি, কোনো পোকামাকড় বা ব্যাকটেরিয়া থাকলে ওটা মারা যাবে। মাশাআল্লাহ, মুরগিটি বসে পড়েছে।
তো সবাই দোয়া করবেন, আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।